দেখো তো এগুলো চিনো কিনা? নদীর চিংড়ি আর হলো ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমার আগে কিনা ছিল, কিন্তু চিংড়ি মাছটা আজকে কিনা। আজকে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দুটোই রান্না করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজকে সকালবেলা আমাদের বাজার থেকে একটা লোক আমাদেরকে মাছ দিয়ে যায়। উনি চিংড়ি মাছ এনেছে। আমি ভেবেছিলাম ছোট মাছ খাবো, কিন্তু আজকে ছোট মাছ আনেননি, তাই চিংড়ি মাছটা দিয়ে গেছে। আমার ছেলে খুব পছন্দের মাছ চিংড়ি মাছ। অনেক তরতাজা ছিল, দেখতে অনেক ভালো লেগেছে। সবগুলো আজকে রান্না করব না, কিছু কেটে রেখে দিব। এই যে ইলিশ মাছ। ইলিশ মাছটা বেশি বড় না, কিন্তু মোটামুটি আমাদের চলবে। অনেক দাম ইলিশ মাছের, তারপরও দিয়ে গেছে। চিংড়ি মাছটা কেটে নিয়েছে। আমার ছেলে বলেছে বড় একটা চিংড়ি মাছ আমার জন্য ফ্রাই করবে। মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আজকে সর্ষে এবং নারকেল দিয়ে রান্না করব, যে ঝোল বলা যায়। বন্ধুরা দেখো তো আমার মাছ কাটাটা হয়েছে কি না। মাছটাকে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। লবণ এবং হলুদ দিয়ে নামিয়েছি। কাঁচা ইলিশ আজকে রান্না করব না, তাই একটু ভেজে নিয়েছি। দেখো ছোট্টটা ইলিশ মাছ থেকে কি পরিমাণ তৈল উঠেছে। অনেক ভালো মাছগুলি। মাছওয়ালা আমাদের অনেক পরিচিত, উনি ভালো মাছ না হলে দেন না। এই যে সরিষা এবং নারকেল বাটা হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। মশলাগুলিকে একসাথে করে নিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, মরিচ এবং একটু আদা গুঁড়ো। তেলটা গরম হয়ে যাওয়ার পর কষিয়ে নিচ্ছি। নারকেলটা দিয়েও কষিয়ে নিলাম। সবগুলি মশলা কষানোর পরে আমি ঝোল দিয়ে দিব। আমার রান্নাগুলি কি হয় বলো তো? তবে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। কষানোর পরে আমি একটু জল দিয়ে দিলাম, মশলাযুক্ত জল। ওটাকে দিয়ে আবার একটু কষিয়ে নিব। যখন মশলাটা তেল থেকে আলাদা হয়ে যাবে, তখন আমি একটু ঝোল দিয়ে দিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিব। ঝোলটা ফুটে আসার পর মাছগুলিকে দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক দিবে, শেয়ার করবে। এই যে মাছগুলিকে দিয়ে দিলাম। কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিব। রান্না হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে জানাবে। সবাই ভালো থেকো।